সো হ্যালো এভরিওয়ান, বাংলার উত্থান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের প্রফিট এবং লস অর্থাৎ লাভ ক্ষতির যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের আমাদের টাইপ 10 অবধি হয়ে গেছে। আজকে আমরা 11 থেকে করব, ঠিক আছে। আরেকটা ব্যাপার হচ্ছে এই যে লাভ ক্ষতির চ্যাপ্টারে কিন্তু প্রচুর টাইপ আছে। কারণ কি, এই চ্যাপ্টারটা অনেকটা বড় একটা চ্যাপ্টার, আর প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু লাভ ক্ষতি থেকে প্রশ্ন অবশ্যই থাকে। তোমরা খেয়াল করবে প্রত্যেকটা পরীক্ষায় থাকে, তোমরা জানো যারা পরীক্ষা দিচ্ছ এতদিন ধরে। আচ্ছা, তো দেখো টাইপ 11-এর যে অঙ্কগুলো আছে আমরা একটু দেখে নিই কী বলছে। এ একটি বই বিকে 15% লাভে, বি ওই বইটি সিকে 20% লাভে 690 টাকায় বিক্রি করে। এ ওই বইটি কত টাকায় কিনেছিল? দেখো স্পষ্ট একদম, এ বিকে বিক্রি করছে, আবার বি সিকে বিক্রি করছে, তাই তো। এ যখন বিকে বিক্রি করছে 15% লাভে বিক্রি করছে, আবার বি যখন সিকে বিক্রি করছে তখন 20% লাভে বিক্রি করছে, এবং সেটা কত টাকায় বিক্রি করছে? 690 টাকায়। অর্থাৎ বি সিকে 690 টাকায় বিক্রি করছে, বা সি বি থেকে বইটা 690 টাকায় কিনছে। তাহলে এ কত টাকায় এটা কিনেছিল? এ কত টাকায় কিনেছিল? দেখো আমি এই অঙ্কটা তোমাদের দুটো টাইপ দেখিয়ে দেবো। কী কী টাইপ? প্রথমে দেখো, আমি ধরলাম যে এ বইটা যে কিনেছিল সেই এক্স টাকায় কিনেছিল, ঠিক আছে, বা এ টাকায়ও ধরতে পারো তোমরা, এক্স টাকায় কিনেছিল। তা এক্স টাকায় কেনার পর সে বিকে কত পার্সেন্ট লাভে বিক্রি করছে? 15% লাভে বিক্রি করছে। তার মানে কত টাকায় বিক্রি করবে? 115/100 টাকায় বিক্রি করবে। আবার বি সিকে 20% লাভে বিক্রি করে, 20% লাভে যদি বিক্রি করে হয়ে যাবে 120/100। তো সেই টাকাটা কত? টোটাল সে কত টাকায় বিক্রি করছে? সেটা হচ্ছে 690 টাকা। তার মানে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটার থেকে আমরা যদি এক্স এর মান বের করি আমাদের কিন্তু এক্স এর মান চলে আসবে। তোমাদের আরও একটা টাইপ দেখাবো, আগে এটা কমপ্লিট করে নিই। 5 দিয়ে কাটলে 5 কুড়ি 100, 5 দুগুণে 10, 3 5 15, 23 হয়ে যাচ্ছে। 0 0 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 23 দিয়ে এটাকে কাটো 30 হয়ে যাবে। 6 দিয়ে কাটলে 5 6 30, ঠিক আছে। আচ্ছা, এখানে একটু পেনটা আলাদা নিয়ে নিই, এই পোর্শনটা আলাদা, ঠিক আছে। নেক্সট দেখো, তাহলে এখানে কত হচ্ছে? 5, অর্থাৎ আমরা এক্স সমান বলতে পারি 5 × 5 × 20, 5 5 25, 25 দুগুণে কত? 50, 50-এর পরে একটা শূন্য মানে 500 হয়ে যাচ্ছে, এক্সের মান 500। তার মানে 500 টাকা অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। এটা খুব সহজ একটা টাইপ, এটাকে বেশি না গোলানোই ভালো। আচ্ছা, আরেকটা টাইপ আমি দেখাচ্ছি কিভাবে করা যেতে পারে। দেখো প্রথমত আমরা বলছি যে এ কত টাকায় কিনেছিল সেটাকে আমরা এক্স টাকায় ধরে নিচ্ছি, যে এ এক্স টাকায় সেটাকে কিনেছিল। এবার কি বলছে? 15% লাভে সে বিক্রি করে। বিকে কত পার্সেন্ট লাভে বিক্রি করে? 15%। এখন 15% মানে কত? দেখো 15% মানে হচ্ছে 15/100, কাটলে কত হবে? 15, তার মানে হচ্ছে 5 দিয়ে 3 5 15, 5 কুড়ি 100, তার মানে 3-এর 20। তাহলে এটা যদি তোমাদের ভালোভাবে জানা থাকে তাহলে তোমাদের এই নিয়মে সুবিধা হবে, ঠিক আছে। যদি না জানা থাকে তাহলে তোমরা এই নিয়মে করবে, তবে এটা জেনে নেওয়াটাই ভালো। 15% মানে কত? 15/100 মানে হচ্ছে 3/20, ঠিক আছে। 3/20 আমরা জানি 1-এর 20 মানে কত? 1-এর 20 মানে কিন্তু ধরো 1-এর 20 মানে 5%, তার মানে 3-এর 20 হবে 15%। এখন 3/20 মানেটা কি? এ একটি বই বিকে 15% লাভে বিক্রি করছে, 15% লাভে বিক্রি করছে মানে হচ্ছে তোমার 3-এর 20-তে বিক্রি করছে। 3-এর 20-তে বিক্রি করছে মানে কি? ধরো প্রথমে যদি 20 টাকা রয়েছে, তো সেটা বেড়ে গিয়ে কত হয়ে যাচ্ছে? আরও 3 টাকা বাড়ছে, অর্থাৎ 23 টাকায় কিন্তু বিক্রি করছে, ঠিক আছে। একটি বই 15% লাভে বিক্রি করছে মানে কি? সে যদি 20 টাকায় কেনে সে বিক্রি করবে কত? 20 + 3, অর্থাৎ 23 টাকায় সে বিক্রি করবে। তার মানে সে বিক্রি করছে 23/20, 23/20 ইন্টু দেখো 20% লাভে আবার বিক্রি করছে। 20% মানে কত? 1/5। তাহলে 20% মানে যদি 1/5 হয়, আমি জাস্ট একবার লিখে নিচ্ছি, 20% মানে কত? 1/5, অর্থাৎ 5 টাকা যদি দাম হয়ে থাকে এবং 1 টাকা বেশি দামের, তাই তো, মানে লাভে বিক্রি করছে। লাভ মানে কি? 5 × 6 টাকায় সে বিক্রি করবে। 5 টাকা যদি দাম হয়, ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রি করবে কত টাকায়? 5 × 6 টাকায় বিক্রি করবে। আশা করি এই টাইপটা তোমাদের ভালো করে দেখিয়েছি আগে। সমান কত হবে? 690, 690। এখান থেকে কাটাকুটি করি আমরা, 30, 6 দিয়ে 5 6 30, এক্স সমান হয়ে যাবে 5 5 25 দুগুণে 50 মানে 500। দেখো এই অঙ্ক দুটোর মধ্যে কোনো সেরকম কোনো ফারাক কিন্তু নেই, জাস্ট এখানে আমাদের কাটাকুটিটা বেশি করতে হবে,
আর এক্ষেত্রে আমাদের কাটাকুটিটা কম করতে হবে, এটাই হচ্ছে পার্থক্য। ঠিক আছে, নেক্সট দেখো টাইপ 11 আমাদের চলছে, বলছে যে এ একটি বই বিকে 10% লাভে বি সিকে সেটা 10% ক্ষতিতে বিক্রি করে, তাহলে 594 টাকায় বিক্রি করলো, 594 টাকায় বিক্রি করলো, তাহলে এ কত টাকায় কিনেছিল? একই অঙ্ক, আমরা ধরলাম যে এ এক্স টাকায় কিনেছিল এবং বিকে সে 10% লাভে বিক্রি করে, তার মানে বিকে কত টাকায় বিক্রি করে? 110/100। আবার বি কী করছে? সিকে 10% ক্ষতিতে বিক্রি করছে, তার মানে সিকে কত টাকায় বিক্রি করছে? 90/100 সমান সেটাই বলে দিয়েছে 594। ঠিক আছে, 594। আশা করি এটা বুঝতে পেরেছো। এখান থেকে এক্স এর মান বের করবে, অ্যান্সার চলে আসবে। আবার আমরা আগের প্রসেসটা যেমন করছিলাম, মানে আরেকটা যে প্রসেস সেটা দেখো আরও এখানে শর্টকাট হয়ে যায়। প্রথমত আমরা ধরলাম যে এ কত টাকায় কিনেছিল? এক্স টাকায় কিনেছিল। ঠিক আছে, এক্স টাকায় কিনেছিল। এবার দেখো 10% লাভে বিক্রি করা মানেটা কি? 10% মানে কত? 1/10। 10% মানে কত? 1/10, অর্থাৎ 10 টাকায় সে যদি কেনে বিক্রি করবে 10 আর 1 11। 10% মানে কত? 1/10, মানে 10 টাকায় কিনলে আরও 1 টাকায় সে বেশি বিক্রি করবে, তার মানে 11 টাকায় সে বিক্রি করবে, তার মানে 11/10 হবে। ঠিক আছে, জানলে দেখো কত তাড়াতাড়ি হয়ে যাবে। আবার বলছে যে সিকে 10% ক্ষতিতে বিক্রি করছে। 10% ক্ষতি মানে আবার 10% মানে কত? 1/10, তার মানে 10 টাকা হলে 1 টাকা ক্ষতি, তার মানে 9 টাকায় বিক্রি করছে, তাহলে হবে 9/10 সমান কত? 594। তোমরা এটা করো বা এটা করো, দুটোতেই কিন্তু একই অ্যান্সার আসবে। আচ্ছা, এটা যদি আমরা কাটাকুটি করি, দেখো এখানে 5 4 9, এটাও 9 আছে, তার মানে 11 দিয়ে এটা কেটে যাবে, 54, আর 9 দিয়ে কাটলে 6 9 54, তাহলে 6 এর পরে দুটো শূন্য, 10 10 100, তাহলে এক্স সমান কত হচ্ছে? 600। অ্যান্সার কত হবে? অপশান সি। পরের প্রশ্ন, রাম শ্যামকে একটি পেন 20% ক্ষতিতে এবং শ্যাম যদুকে ওই পেন 10% ক্ষতিতে 244 টাকায় বিক্রি করে, রাম কত টাকায় পেনটি কিনেছিল বা পেয়েছিল? তো আমরা ধরলাম যে এক্স টাকায় পেয়েছিল বা এক্স টাকায় কিনেছিল এবং 20% ক্ষতিতে বিক্রি করছে, মানে কত? 80/100। এবং শ্যাম যদুকে আবার বলছে যে 10% ক্ষতিতে বিক্রি করছে, তার মানে কত? 90/100, দ্যাট ইজ 288। ঠিক আছে, এখান থেকে তোমরা মান বের করে নাও। অথবা আরেকটা নিয়ম কি বললাম? এক্স ইন্টু 20% ক্ষতি, 20% মানে কত? 1/5, 20% মানে হচ্ছে 1/5, তার মানে 5 টাকা হলে 4 টাকায় সে বিক্রি করছে। আবার বলছে 10% ক্ষতি মানে 1/10, মানে 10 টাকা হলে 9 টাকায় সে বিক্রি করছে, সমান কত? 288। ঠিক আছে, যেটা ভালো লাগে সেটাই করবে, কোনো অসুবিধা নেই। নেক্সট দেখো, কাটাকুটি করে নিই 4 দিয়ে, 4 7 28, 4 2 8। আচ্ছা, 8 9 72, 8 9 72, তাহলে 5 8 40, 5 8 40, 400, তাই তো? এক্স এর মান চলে আসবে 400, অপশান বি হবে সঠিক অ্যান্সার। আশা করি তোমাদের টাইপ 11-এর অঙ্ক আর অসুবিধা হবে না। চলে আসছি আমরা টাইপ 12। টাইপ 12 দেখো, এটা হচ্ছে অসাধু টাইপের অঙ্ক, মানে অসাধু ব্যবসায়ীর অঙ্ক। কি বলবো এটাকে? এই যে টাইপটা আছে এটা হচ্ছে অসাধু ব্যবসায়ীর অঙ্ক। তোমাদের অসাধু ব্যবসায়ীর টাইপের অঙ্ক দুরকম আছে, সেই দুরকমই পরপর আমরা করব। প্রথমে এই টাইপটা দেখে নিই। একজন অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করেন, মানে তিনি যত টাকায় কিনেছিলেন তত টাকা দামেই তিনি বিক্রি করছেন। ঠিক আছে, কিন্তু 1 কেজি দ্রব্যের পরিবর্তে 950 গ্রাম দ্রব্য দিচ্ছেন, তার মানে কি? জিনিসটা কম পরিমাণে দিচ্ছেন তিনি। 1 কেজি, যেখানে 1 কেজি দেওয়ার কথা সেখানে দিচ্ছে 950 গ্রাম, তবে তার লাভের শতকরা হার কত হবে? তাহলে অসাধু ব্যবসায়ের অঙ্ক। প্রথমত বলছে ক্রয় মূল্যেই তিনি দ্রব্যটা বিক্রি করছেন। সবাই ভাববে যে এত কম দামে দিচ্ছে, যে দামে কিনে সেই দামে বিক্রি করছে, তার মানে কি দাম কম হবে। তো সবাই তো আসলো, কিন্তু দেখা যাচ্ছে যে সে কোন জায়গায় ঠকাচ্ছে, যে 1 কেজির জায়গায় সে 950 গ্রাম দিয়ে রাখছে। আচ্ছা, তাহলে তার লাভ কত হবে? অসাধু ব্যবসায়ের এই যে টাইপটা, এই টাইপের একটা ফর্মুলা হচ্ছে কম মাপ বাই ভুল মাপ ইন্টু 100। শতকরা লাভের পরিমাণ আমরা এখানে এভাবে বের করব যে শতকরা লাভ সমান কি? পার্সেন্টেজ অফ প্রফিট সমান হচ্ছে কম মাপ বাই ভুল মাপ ইন্টু 100। দেখো এই অঙ্কগুলো হয়তো যারা নতুন শুরু করছে তারা হয়তো ভাববে যে এত সূত্র মনে রাখবো, কিন্তু তোমাদের এগুলো মনে রাখতেই হবে। ঠিক আছে, এই টাইপগুলো তোমরা যদি একবার শিখে নাও, তারপরে দেখবে বারবার করে প্র্যাকটিস করবে, একদম ইজি হয়ে যাবে। যারা আগে থেকে প্র্যাকটিস করেছে তাদের ক্ষেত্রে এগুলো কোনো ব্যাপারই না।
কম মাপ বাই ভুল মাপ ইন্টু 100, তাহলে কম মাপ মানে কি? আচ্ছা 1 কেজি মানে কত গ্রাম? 1000 গ্রাম। 1000 গ্রামের জায়গায় কত গ্রাম দিচ্ছে? 950 গ্রাম দিচ্ছে। কত গ্রাম কম দিচ্ছে? 50 গ্রাম কম দিচ্ছে, তাই তো? তাহলে কম মাপ কত? 50। আর ভুল মাপ মানে কি? দিচ্ছে কত? 1000-এর জায়গায় সে দিচ্ছে কত? 950 গ্রাম দিচ্ছে, তাহলে এটা হচ্ছে ভুল মাপ। 950 ইন্টু কত? ইন্টু হবে 100। এখান থেকে কাটাকুটি করি আমরা, 5×19=95, ঠিক আছে? 5×19=95, তাহলে 100/19 ভাগ করলে কি হবে? 5×19=95, মানে 5×5/19 হবে অ্যান্সার। 5×5/19%। ওকে, চলো পরের অঙ্ক। কোয়েশ্চেন নাম্বার 41 এবং আমাদের টাইপ 12 আছে। এক কাপড়ের ব্যবসায়ী ক্রয় মূল্যেই কাপড় বিক্রি করে, তাহলে যত টাকা দিয়ে কিনেছিল তত টাকাই বিক্রি করছে সে, কিন্তু প্রতি মিটার কাপড়ে সে 10 সেমি করে কম কাপড় দেয়। ব্যাস, ওখানে জালিয়াতি। তাহলে 10 সেমি সে কম কাপড় দেয়, তার শতকরা লাভ কত হবে? কম কাপড় দিলে অবশ্যই তার লাভ হবে, কত % লাভ হবে তার? তাহলে আমরা কি বললাম? কম মাপ বাই ভুল মাপ ইন্টু 100। আচ্ছা, প্রতি মিটার মানে কি? 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার। সেই 100 সেন্টিমিটারের জায়গায় সে 10 সেন্টিমিটার কম দিচ্ছে। আমরা কি বললাম? কম মাপ বাই ভুল মাপ ইন্টু 100। কম মাপ কত? 10। আর ভুল মাপটা কত ছিল আমাদের? 100 সেন্টিমিটার, দিচ্ছে আমাদের 10 কম, তার মানে 90 সেন্টিমিটার সে দিচ্ছে আমাদের। তাহলে ভুল মাপটা হচ্ছে 90 ইন্টু হচ্ছে 100। কাটাকুটি করো, 11×1=9%, এটা অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট দেখো, টাইপ 12-এর আরও একটা অঙ্ক। এক কাপড়ের ব্যবসায়ী ক্রয় মূল্যেই কাপড় বিক্রি করেও 25% লাভ করে, ঠিক আছে? তাহলে সে 1 মিটারের পরিবর্তে কত কাপড় দেয়? দেখো এই টাইপটা মানে আমরা অলরেডি করেছি, কিন্তু এটা দেখো কোশ্চেনটাকে অন্যভাবে দিয়েছে। আগেরগুলোতে আমাদের কত মিটারের মধ্যে কত মিটার কাপড় কম দিয়েছে সেটা বলে দিয়েছে, কিন্তু এখানে বলছে যে 1 মিটারের মধ্যে কত কাপড় দিয়েছে সেটা আমাকে বের করতে হবে। ওকে, এবার দেখো বলছে যে 25% লাভ করছে, আবার ক্রয় মূল্যে বিক্রি করছে, তার মানে কি? সে কাপড় কম দিচ্ছে। কাপড় কম দিচ্ছে বলেই তো তার লাভটা হচ্ছে, তাই না? নাহলে তো লাভ হতো না, কারণ ক্রয় মূল্যে সে বিক্রি করে দিচ্ছে। লাভ কখন হবে? যখন সে কাপড়টা কম দেবে, পরিমাণে কম দেবে। এবার একটা জিনিস হচ্ছে, এখানে আছে কত মিটার? 1 মিটার। 1 মিটার মানে কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার, ঠিক আছে? কারণ কি, আমাদের 1 মিটার থেকে তো কম হবে। এবার 1 মিটার থেকে কম মানে সেটাকে আমাকে সেন্টিমিটারেই কনভার্ট করতে হবে। তাহলে 1 মিটার মানে 100 সেন্টিমিটার, এবং তার থেকে কতটা কম দিচ্ছে? আমি ধরছি যে সে 1 মিটারের পরিবর্তে কত কাপড় দেয়। আমি ধরলাম যে সে x সেন্টিমিটার কাপড় দিচ্ছে। কত সেন্টিমিটার কাপড় দিচ্ছে? x সেন্টিমিটার কাপড় দিচ্ছে, ঠিক আছে? মনে রাখবে, আমরা জানি কম মাপ বাই ভুল মাপ ইন্টু 100। দেখো দেওয়ার কথা ছিল 100 সেন্টিমিটার, কিন্তু সে x সেন্টিমিটার দিচ্ছে। x সেন্টিমিটার দিচ্ছে মানে ধরো 90 সেন্টিমিটার সে দিচ্ছে, তার মানে কতটা কম দিচ্ছে? 10 কম দিচ্ছে। তার মানে 100 থেকে x বিয়োগ করো, কত কম দিচ্ছে? 100 বিয়োগ x বাই কি? ভুল মাপ। ভুল মাপ মানে সে x সেন্টিমিটার দিচ্ছে ইন্টু 100 সমান কত পার্সেন্ট বলছে? 25%। আমরা জানি যে এই অসৎ ব্যবসায়ের ক্ষেত্রে যে পার্সেন্টেজ বের করতে হয়, লাভের হার, সেটা আমরা কিভাবে বের করি? কম মাপ বাই ভুল মাপ ইন্টু 100, ঠিক আছে? কাটাকুটি করো, 25 4 25 সঙ্গে 100, 4 হয়ে গেল। কোনাকুনি গুণ করো, 4 100 400 মাইনাস 4x সমান হবে, এটা x হয়ে যাবে, তাহলে 5x সমান হয়ে যাবে 400, তাই তো? এটা ওদিকে গেলে 4x প্লাস x মানে 5x, তাহলে x সমান হবে 5 8 40 মানে 80। 80 সেন্টিমিটার দেবে। সে 1 মিটারের পরিবর্তে কতটুকু দেবে? 80 সেন্টিমিটার কাপড় দেবে। নেক্সট দেখো, কি হলো দেখো, আচ্ছা নেক্সট দেখো, এটা আমাদের হয়ে গেল। তাহলে কম মাপ বাই ভুল মাপ ইন্টু 100 করে আমরা কিন্তু বের করে নিলাম, ঠিক আছে? নেক্সট দেখো, এখানে দেখো কি বলছে, টাইপ 13, টাইপ 12 হয়ে গেল, টাইপ 13 কি বলছে দেখো। এটাও কিন্তু অসাধু ব্যবসায়ীর আরেকটা টাইপ, ঠিক আছে? আগেরটা একটা টাইপ ছিল, এটা আরেকটা টাইপ। বলছে যে এক অসাধু ব্যবসায়ী
10% লাভে একটি দ্রব্য বিক্রি করেন, তার মানে তিনি 10% লাভে বিক্রি করছেন, ওকে। কিন্তু দ্রব্যটি পরিমাণে তিনি 5% কম দিচ্ছেন। একে তো 10% লাভে বিক্রি করছে, আবার দ্রব্যটাও 5% লাভ মানে কম দিচ্ছে, তার মানে কি দুপাশ থেকেই তার লাভ হচ্ছে। একে লাভ হচ্ছে, আবার বলছে 5% সে পরিমাণে কম দিচ্ছে, দুদিক থেকে লাভ হচ্ছে। তাহলে ওই ব্যবসায়ীর মোট লাভ কত টাকা, মোট লাভ কত পার্সেন্ট, কীভাবে করব এটা দেখো, দুটো নিয়মে আমি দেখাচ্ছি তোমাদের। প্রথমত আমরা যদি দেখি যে 10% মানেটা কত, 10% মানে কত, 1/10। 10% মানে কত, 1/10। ধরো আমি এখানে লিখছি সিপি, এখানে লিখছি এসপি, ঠিক আছে। তো 10% লাভে যদি বিক্রি করেন, তার মানে সে কিনেছে 10 টাকায়, বিক্রি করছে কত টাকায়, আরও 1 টাকায় বেশি বিক্রি করছে, মানে 11 টাকায় সে সেটাকে বিক্রি করছে, ঠিক আছে। 10 টাকার মধ্যে আরও 1 টাকায় সে বেশি বিক্রি, মানে 11 টাকায় সে বিক্রি করছে, গেল এটা। কিন্তু দ্রব্যটি পরিমাণে 5% কম দেয়। 5% মানে কত, 5% মানে হচ্ছে 5/100, মানে হচ্ছে 1/20, ঠিক আছে। 5% কম মানে কি, 5% মানে হচ্ছে তোমার 1/20। এবার 1/20 মানে কি, অর্থাৎ পরিমাণে কম দিচ্ছে, 5% কম দিচ্ছে, মানে 20 কেজির মধ্যে সে দিচ্ছে কত, 19 কেজি, মানে 1 কেজি কম দিচ্ছে, মানে 19 কেজি দিচ্ছে। তাহলে দেখো সে বিক্রি করছে সে আসলে কত কেজি, আসলে কত কেজি দিচ্ছে সে, মানে 20 কেজির জায়গায় সে দিচ্ছে কত, 19 কেজি দিচ্ছে, তাই না। 20 কেজির জায়গায় সে কত কেজি দিচ্ছে, 1 কেজি কম দিচ্ছে, তাহলে আসলে কিন্তু 1 কেজি কম দিচ্ছে, মানে 19 কেজি দিচ্ছে। কিন্তু দেওয়ার কথা তার কত, 20 কেজি দেওয়ার কথা, 20 কেজির জায়গায় সে কত দিচ্ছে, 19 কেজি দিচ্ছে। আরেকবার বলছি আমি, আমাদের বলছে 10% লাভে সে বিক্রি করছে, তাহলে 10% লাভ মানে কি, 10% লাভ মানে কি, 1/10, 1/10 মানে হচ্ছে তোমার 10 টাকায় সে যদি কেনে, বিক্রি করবে কত টাকায়, 11 টাকায় বিক্রি করবে, 11 টাকায় বিক্রি করবে। আবার বলছে যে কিন্তু দ্রব্যটি পরিমাণে সে 5% কম দেয়, 5% সে কম দেয়, তার মানে কি 5% মানে 1/20, অর্থাৎ 20 কেজি যদি অরিজিনাল হয়, সে দিচ্ছে কত, 19 কেজি, দিচ্ছে কত, 19 কেজি। এবার দেখো এখান থেকে আমরা কি করব, এটা দিয়ে এটা কাটলে 10 দুগুণে 20, 2 হয়ে গেল, 19 ইস্টু কত হচ্ছে, 11 দুগুণে 22, 19 ইস্টু 22 হয়ে যাচ্ছে। এদের ডিফারেন্স কত, 3 হচ্ছে, ঠিক আছে। তাহলে ক্রয় মূল্য আর হচ্ছে বিক্রয় মূল্য, লাভের হার আমরা কিভাবে বের করি, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, লাভ হচ্ছে 3 টাকা, বাই ক্রয় মূল্য কত, 19 টাকা, ইন্টু হচ্ছে 100, ঠিক আছে। আমরা জানি 1/19 মানে কত, 1/19 মানে হচ্ছে 5/19। তাহলে আমাদের 3/19 মানে কত, 3/19 মানে হয়ে যাবে 15/19%, ঠিক আছে, 15/19%। দেখো আরও একটা আমরা টাইপ করছি, তাহলে আরও তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এটাকে আমরা আরও অন্য একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি, ডাইরেক্ট একটা ফর্মুলা আছে। ধরো এটা যদি এক্স ধরি, এটা যদি ওয়াই ধরি, মানে ব্যাপারটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, মানে x% প্লাস y% বাই 100 মাইনাস y% ইন্টু 100 করেও তোমরা মানটা বের করতে পারো, ঠিক আছে। তার মানে কি হচ্ছে তোমার 10 আর হচ্ছে এটা 5, মানে এটা যোগ করলে 10 আর 5 কত, একবারে 15 লিখে দিচ্ছি। আর 100 থেকে 5 বিয়োগ করলে কত হবে, 100 থেকে 5 বিয়োগ করলে হবে 95 ইন্টু কত, 100, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, 5 দিয়ে কাটলে এটা 5, এটা 15, তো 3 5 15, 5 19 95, বুঝতেই পারছো, এটাই অ্যান্সার চলে আসবে। আচ্ছা নেক্সট দেখো, কি হলো, বলছে যে এক অসাধু ব্যবসায়ী 20% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করেন, কিন্তু দ্রব্যটি পরিমাণে 30% কম দেন। ব্যবসায়ীর লাভ বা ক্ষতি নির্ণয় করো। তাহলে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে সেটা আমাকে বের করতে বলছে। কি বলছে, অসাধু ব্যবসায়ী 20% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করছেন। তাহলে 20% যদি ক্ষতিতে বিক্রি করেন, ঠিক আছে, তাহলে 20% যদি ক্ষতিতে বিক্রি করেন, আমরা এখানে সিপি লিখছি, এসপি লিখছি। 20% মানে কত, 1/5, তাই না। 20% মানে কত, 1/5। এবার দেখো 1/5 যদি হয়ে থাকে, 1 মিনিট, 1/5, তাই তো, 1/5। আর আমরা এখানে কি বললাম, সিপি আর হচ্ছে এসপি। কিছু কিছু সমস্যা হচ্ছে কেন বুঝতে পারছি না। এবার দেখো, তার মানে কি 5 টাকা যদি ক্রয় মূল্য হয়, সে 1 টাকা
কম দামে সেটাকে বিক্রি করছে, তার মানে সে বিক্রি করবে কত টাকায়, 4 টাকায় সে বিক্রি করবে, যেহেতু ক্ষতি বলছে তাহলে 4 টাকায় সে বিক্রি করবে। আবার দ্রব্যটির পরিমাণে সে 30% কম দেয়, 30% মানে কত, 30/100, 30/100 মানে 3/10, 30/100 মানে কত, 3/10, তার মানে তাকে দিতে হতো কত, 10, কিন্তু সে দিচ্ছে কত, 7, 10 থেকে 3 বিয়োগ করো, কত দিচ্ছে সে, 7 দিচ্ছে, তাই তো, 7 কেজি দিচ্ছে বলতে পারি আমরা। এবার দেখো কাটাকুটি করে, এটা 5 দুগুণে 10, তার মানে এটা 7 হলে এটা কত হবে, 4 দুগুণে 8 হয়ে যাবে। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য এদের পার্থক্য মানে লাভ। দেখো লাভ হচ্ছে, তাই না, 7 থেকে 8 টাকা লাভ হচ্ছে, তো 1 টাকা লাভ হচ্ছে, তাহলে 1 বাই ক্রয় মূল্য মানে 7 × 100, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু কত, 100, তাহলে আমাদের লাভের হার বেরিয়ে যাবে। 1-এর 7 মানে হচ্ছে 14.5, মানে 14.2%, 14.5 নয়, 14.2% লাভ হবে। হ্যাঁ, আশা করি এটা বোঝাতে পারলাম। নেক্সট দেখো, বা তোমরা ওই সূত্র ধরেও করতে পারো, সূত্র ধরেও হয়ে যাবে এটা। এবার চলে আসছি আমরা টাইপ 14, 14 নম্বর টাইপে। কি বলছে, এক ব্যক্তি 5% ক্ষতিতে একটি গাড়ি বিক্রি করেন, সে আরও 18,000 টাকা বেশি পেলে 4% লাভ হয়, গাড়িটির ক্রয় মূল্য কত হবে। বলছে 5% ক্ষতিতে একটি গাড়ি বিক্রি করেন, আরও 18,000 টাকা বেশি পেলে, আরও 18,000 বেশি পেলে 4% লাভ হতো, তাহলে গাড়িটির ক্রয় মূল্য কত। দেখো এটা খুব একটা সোজাই টাইপ। আমাদের এখানে দেখতে হবে যে 5% কী আছে, ক্ষতি আছে, সেই 5% ক্ষতি থেকে সে যাবে কোথায়, 4% লাভে যাবে, 4% লাভে যাবে। এই জায়গাটা ভালো করে বোঝো, তাহলে দেখবে অঙ্কটা একদম ইজি। 5% ক্ষতি থেকে যদি 4% লাভে যেতে চায়, তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা কত। আমি যদি এখানে 0 ধরি, কারণ দেখো এটা মানে কি, এটা মাইনাস, ক্ষতি মানে কি মাইনাস, আর এটা হচ্ছে প্লাস, তাহলে মাইনাস থেকে আমি যদি প্লাসে যেতে চাই, তাহলে আগে 0-তে পৌঁছাতে হবে, তারপরে আমাকে এখানে পৌঁছাতে হবে। তো এইটুকুনির গ্যাপ কত, -5-এর পরে -4, -3, -2, -1, তারপরে 0, অর্থাৎ 5 এবং 4, 5-এ 4-এ কত হবে, 9% তাকে এগিয়ে যেতে হবে, তাই না। সে যদি এখান থেকে এখানে যেতে চায়, তাকে 9% কিন্তু আরও বাড়াতে হবে। একটা জিনিস মনে রাখবে, এখানে যদি মাইনাস থাকে, এখানে যদি প্লাস থাকে, মানে একটা যদি প্লাস একটা যদি মাইনাস থাকে, তাহলে কিন্তু দুটোর যোগফল করতে হবে। যদি দুটোই প্লাস থাকে তাহলে আমরা বিয়োগ করব, আবার দুটোই যদি মাইনাস থাকে তাও বিয়োগ করব। মানে ধরো আমি বলছি 4% ধরো প্রফিট ছিল, 4% ধরো লাভ ছিল, ঠিক আছে, সেখান থেকে সে ধরো 10% লাভে যাবে, 4% লাভ থেকে 10% লাভে যাবে, তার মানে কি ডিফারেন্স কত হবে, 6%। দুটোই লাভ হলে মাইনাস, দুটোই ক্ষতি হলে তাও মাইনাস, একটা লাভ যদি আরেকটা ক্ষতি, তাহলে হবে প্লাস, ঠিক আছে। তাহলে এটা আমাদের টোটাল যে ডিফারেন্সটা 5% ক্ষতি থেকে 4% লাভে যাচ্ছে, তার মানে হচ্ছে 9% আমাদের এগোতে হবে। এবার আমরা কি লিখব, যে ক্রয় মূল্যের সিপি এর কত পার্সেন্ট, 9%, মানেই হচ্ছে এই যে 18,000 টাকা। দেখো এটা কেন হচ্ছে এরকম, আমরা কেন লিখছি, কারণ এত থেকে এত কত ডিফারেন্স সেটা তো লিখছি, যে কত বাড়াতে হবে, 9% বাড়াতে হবে। আবার এখানে দেখো বলছে 18,000 টাকা বেশি পেতে হবে, এটাও বেশি এটাও বেশি, তাহলে বেশি বেশি সমান করা যায়, এটা মাথায় রাখবে। কত হচ্ছে 9 দিয়ে, এটা 9 × 18, তার মানে সিপি হয়ে যাবে 2-এর পরে 1, 2, 3, 4, 5, অ্যান্সার অপশান সি হবে, ঠিক আছে। কোয়েশ্চেন নম্বর 46 বলছে যে এক ব্যক্তি 5% লাভে একটি টিভি বিক্রি করেন, আরও 2400 টাকা বেশি মূল্যে বিক্রি করতে হলে 8% লাভ হতো, টিভিটির ক্রয় মূল্য কত হবে। 5% লাভ ছিল, যাবে কত, 8% লাভে, 5 থেকে 8, তার মানে ডিফারেন্স কত, 3%, তাই না। তার মানে সিপি এর কত পার্সেন্ট, 3%, মানে হচ্ছে 3/100 লিখে দিলাম, সমান কত বলছে, 2400, তাহলে 3 দিয়ে 3 × 8 = 24, তাহলে সিপি সমান কত হবে, 80,000, অপশান সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, ক্রয় মূল্য আমরা বের করলাম। এবার হচ্ছে টাইপ 15, আজকে তোমাদের এই টাইপ 15 অবধি করাবো। টাইপ 15 দেখে নিই আমরা। এক ব্যক্তি 10% ক্ষতিতে একটি বই বিক্রি করেন, বইটি 50 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 15% লাভ হয়, বইটির বিক্রয় মূল্য কত হবে। দেখো আগেরটার মতো একদম সেম অঙ্ক, জাস্ট এখানে আমাদের লাস্টে গিয়ে বলে দিয়েছে বিক্রয় মূল্য বের করতে।
আগেরগুলো সব ক্রয় মূল্য বের করতে বলেছিল, এটা বিক্রয় মূল্য বের করতে বলেছে। এক ব্যক্তি 10% ক্ষতিতে একটি বই বিক্রি করছে, ঠিক আছে, 10% কি ক্ষতিতে বিক্রি করছে। বইটি 50 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 15% লাভ হতো, তাহলে 10% ক্ষতি থেকে 15% লাভে যাবে। 10% ক্ষতি থেকে 15% কিসে যাবে, লাভে যাবে। তাহলে মাইনাস থেকে একেবারে প্লাস যাবে, তার মানে কি এটা প্লাস এটা, অর্থাৎ দুটোকে যোগ করতে হবে। তাহলে ক্রয় মূল্যের কি হবে, দুটোকে যোগ করলে 25% সমান কত, 50। দেখো সবসময় কেন ক্রয় মূল্যের, আমরা জানি লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপরে হয়, তার জন্য আমাদের ক্রয় মূল্যের এই 25% মানেই কিন্তু 50-এর সমান। কাটাকুটি করো 25 দিয়ে, এটা 25 দুগুণে 50, সিপি সমান হয়ে যাবে 200 টাকা। ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম 200 টাকা। এবার বলছে বিক্রয় মূল্য কত হবে। একটা জিনিস ভালো করে বুঝতে হবে, 15% ক্ষতিতে সে বইটা বিক্রি করছে, বেশ। তারপরে যে 50 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 15% লাভ হতো। সেকেন্ড কন্ডিশনটা দেখো একটা শর্ত সাপেক্ষ, ওই 50 টাকা বেশি মূল্যে বিক্রি করলে তখনই তার 15% লাভ হতো, ঠিক আছে। তাহলে এটা থেকে কিন্তু আমরা বিক্রয় মূল্য বের করব না, আমরা বিক্রয় মূল্য বের করব প্রথমটার থেকে, যে সে 10% ক্ষতিতে বইটা বিক্রি করছে। তাহলে বিক্রয় মূল্য আমরা এই 10% থেকে বের করব। তাহলে বিক্রয় মূল্য অর্থাৎ এসপি সমান কি হবে, সিপি ইন্টু এসপি সমান কি হবে, সিপি ইন্টু 10% ক্ষতি বলছে, তার মানে কি 90/100, 180 টাকায় সে বিক্রি করবে, ঠিক আছে, 180 টাকায়। তারপরে সহজ অঙ্ক না, অবশ্যই সহজ অঙ্ক। এর জন্য টাইপ জানাটা আমাদের জরুরি। আমরা যদি একবার টাইপটাকে ধরতে পারি দেখবে অঙ্ক কিন্তু ইজি হয়ে যাবে। এক ব্যক্তি 10% লাভে আলু বিক্রি করে, সে প্রতি কেজি আলু 3 টাকা কম মূল্যে বিক্রি করলে 20% ক্ষতি হয়। তাহলে প্রতি কেজি আলুর বিক্রয় মূল্য কত হবে। দেখো 10% লাভ থেকে 20% ক্ষতিতে যাচ্ছে, 10% প্রফিট থেকে সে যাচ্ছে কোথায়, 20% ক্ষতিতে, -20তে যাচ্ছে। তার মানে প্লাস আর মাইনাস থাকলে আমরা কি বললাম, তাদের যোগ করতে হবে, ঠিক আছে। তার মানে সিপি এর ক্রয় মূল্যের কত না, 20 আর 10 30%, 30% সমান কত, ওই 3 টাকার সমান। এটাও কম ওটাও কম, দুটোই কম, তাহলে দুটোকে আমরা সমান করে দেবো। এটা একটা শূন্য একটা শূন্য, 3 3 কাটা, সিপি সমান আমাদের আসলো কত টাকা, 10 টাকা আসলো। ক্রয় মূল্য আসলো 10 টাকা। বলছে যে প্রতি কেজি আলুর বিক্রয় মূল্য কত হবে। তাহলে বিক্রয় মূল্য আমরা কোনটা থেকে বের করব, অবশ্যই এই প্রথম পার্টটা থেকে বের করব, কারণ সেকেন্ডেরটা হচ্ছে শর্ত সাপেক্ষ, ঠিক আছে। তাহলে প্রথমটার থেকে বের করব। তাহলে এসপি সমান কি হবে, ক্রয় মূল্য ইন্টু 10% লাভে বলেছে, তার মানে 110/100, 11 টাকা। অপশান বি হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। তোমরা জাস্ট প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে। এই ভিডিওগুলো বারবার করে একই কোশ্চেনগুলো, মানে এই যে প্রশ্নগুলো তোমাদের করাচ্ছি, এগুলো তোমরা টাইপ ধরে ধরে প্র্যাকটিস করতে থাকো। এক ব্যক্তি 35% লাভে নুন বিক্রি করেন, প্রতি কেজি নুন 3 টাকা কম মূল্যে বিক্রি করলে আরও 20% লাভ হয়। প্রতি কেজি নুনের বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য চেয়েছে। তাহলে 35% কি, 35% লাভে, লাভ থেকে 20% লাভে পৌঁছাবে। তাহলে কি হবে, 35% লাভ থেকে 20% লাভে পৌঁছাবে, ঠিক আছে। লাভ থেকে লাভে যদি বললাম কি হবে, বিয়োগ হবে। লাভ থেকে লাভে গেলে বিয়োগ, ক্ষতি থেকে ক্ষতিতে গেলে বিয়োগ, ক্ষতি থেকে লাভ বা লাভ থেকে ক্ষতি হলে তখন হবে যোগ, ওকে। মানে এটা প্লাসে প্লাসে মাইনাস হয়, উল্টোটা, প্লাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস, কি বলছি, মাইনাসে মাইনাসে আবার মাইনাস হবে আর কি, আবার প্লাসে মাইনাসে তখন হয়ে যাবে প্লাস, মানে উল্টো হয়ে যাবে। যাই হোক, এত কিছু মাথা নষ্ট করো না। 35% লাভ থেকে 20% লাভে যাবে, তার মানে কি বিয়োগ করতে হবে, কত হবে, 35 থেকে 20 বিয়োগ করলে হবে 15, তার মানে সিপি এর 15%, সিপি এর কত পার্সেন্ট, 15% সমান কত, 3 টাকা। তাহলে 3 5 15, 5 20 100, সিপি হয়ে যাবে 20 টাকা। সিপি যদি 20 টাকা হয় এবং আমাদের বিক্রয় মূল্য বের করতে বলেছে, আবার 35% লাভে বিক্রি করছে, তার মানে এসপি কত হবে, 20 ইন্টু 135/100, 5 20 100, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 7 35 27, অপশান সি হবে সঠিক অ্যান্সার। আচ্ছা, টাইপ 15, তাই তো, টাইপ 15, ঠিক আছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, যদি ভালো লাগে লাইক করে দিও, আর ফ্রেন্ডদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। আর আমাদের যে যে ক্লাসগুলো করাচ্ছি অবশ্যই তোমরা করতে থাকো, আশা করি তোমরা অনেক বেনিফিট হবে, তোমাদের মানে লাভই হবে,
ঠিক আছে, আজকের জন্য এখানে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।